টাকা আর সম্মান দুইটা এক জিনিস না। সম্মান আপনার জীবনের একটা অহংকার, আর টাকা টাকা তো ভিক্ষা করলেও দেয়। একজন তো চাইলে ভিক্ষা তাও দেয়, 10 টাকা দেয়, 5 টাকা দেয়। কিন্তু সম্মান ওটা ভিক্ষা করার জিনিস না, কষ্ট করে অর্জন করার জিনিস। ভালোবেসে কাউকে ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। তাই মানুষের কাছে আর যাই কিছু না থাকুক, সম্মানটুকুও যদি থাকে, তারপরেও বেঁচে থাকার স্বাদ জাগে। তারপরে তো টাকা, আর টাকা তো এমন একটা জিনিস সম্পর্কই নষ্ট করে দেয়। ধরেন আপনি একজন থেকে কয়টা টাকা ধার নিয়ে আসলেন, আমরা যে কোনো পরিস্থিতিতে টাকাটা দিতে একটু বিলম্ব হচ্ছে বা একটু কাজে দেরি হচ্ছে, বা আপনি দিতে পারতেছেন না, দিতে যাইও আপনি আবার আরেকটা ঝামেলায় জড়িয়ে যেতেছেন। ওই লোকটা আপনাকে এমনভাবে কি ভাববে যে আপনার ওর থেকে 10-5 হাজার টাকা আইনা মানে খাইছেন, আর জীবনে খান নাই, আর খাবেনও না, এরকম একটা ভাব ধরে। আমি অনেকেই শুনি, দেখি বলে কবে নিচে টাকাটা এখনো দেয় না। আরে ভাই, এই জন্য পরিস্থিতিটা দেখো, কেন টাকাটা দিতে পারতেছে না বা কেন টাকাটা দিল না। ভালোবাসাও তো মানুষ একটা সময় মানুষকে একটু স্যাক্রিফাইস করে। যদি না দিতে পারলো, সম্মান তো থাক দূরের কথা, হ্যাঁ, কি যে একটা অবস্থা করে। এই জন্য বলছি, টাকা পয়সা তো মুসিও কামাই করে। টাকা পয়সা তো আপনি ভিক্ষে চাইলেও একজনতে দেয়। কিন্তু যেই মুহূর্তে নাকি আমি বিপদে পড়ে আপনার থেকে 10-5 হাজার টাকা আনছি, এটার জন্য সে রাত্রে আর ঘুমায় না, দিনে আর ঘুমায় না, আর ফোন দিয়ে আপনাকে পাগল বানিয়ে ফেলাবে। আরে ভাই, পরিস্থিতিটা বুঝতে হবে ভাই। একটা মানুষের কাছে যদি টাকা যদি না থাকে ভাই, ওই পরিস্থিতিটা একটু বুঝবা ভাই। টাকা পয়সা যে যে যার থেকে নেক, আপন লোকের থেকে নেক, পরের লোকের থেকে নেক, টাকাটা দিতে যদি দেরি হয়, আপনার যত জীবনের যত মানে দুর্নাম আছে ওই টাকাটার সাথে মিলে একবারে বলে দেয়। বুঝছেন? আপনি ভালো করছেন না মন্দ করছেন, ওটা শুধু ওই টাকাটার সাথে মিলায়। আর ওই টাকাটা নিলে মনে হয় কি আর জীবনে মনে হয় কিছু আর খাইব না। আর যে টাকাটা ধার নিয়ে আসছে, ও মনে ওই টাকাটা খাইয়া আর মনে জীবনে কোনোদিন খাওয়ার আশাও করে না, যে আজকে ওর কাছ থেকে 5,000 টাকা এনে খেয়ে ফেলছে, আর দেওয়ার লাগবে না বা খেয়ে ফেলছি না। পরিস্থিতি এমন হইতে পারে তার এমন ঝামেলা জড়িয়ে গেছে, এরকম বিপদে জড়িয়ে গেছে, আপনাকে বুঝাইয়া বললো সে বুঝতে চান না, আরও অসম্মানী করে কথা বলেন, আরও অপমান করে কথা বলেন। না ভাই, একজনের যদি পাওনা টাকা নিয়ে থাকে, তাকে বলবেন ভাই টাকাটা নিছেন দেন, টাকাটা আমার খুব প্রয়োজন। কিন্তু এরকম ব্যবহার করেন না যে সারা জীবনের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ভাই, যে টাকাটা নিছে তারও মনে কষ্টে আছে, আর যে টাকাটা দিছি তারও কষ্টে আছে। টাকাটা যে আর যেরকম লেনদেন করবেন সেই অনুযায়ী মানুষের সাথে ব্যবহারও ভালো করবেন। আর ভাই, টাকা পয়সা তো বললাম মুচিও কামায়, টাকা পয়সা ভিক্ষে চাইলেও একজনে দেয়। আপনি 5 উইটা একটা লোকের কাছে ভিক্ষে চাইবেন, দিবে, বা রাস্তায় হাইটা যদি একজনে 10টা টাকা চান আর ভিক্ষে চান তাও দিবে। কিন্তু সম্মান কেউ দেয় না ভাই। লেনদেনের জন্য কারো সম্মান কেউ অসম্মানই করে তার সম্মান হেস্তনেস্ত করবেন না। কারণ ওই সম্মানটুকু আছে, আর কিছু নাই। সম্মান যে কোনো মানুষেরই বলেন, সম্মানটুকু নিয়েই মানুষ বেঁচে থাকতে চায়। টাকা পয়সা ভাই সবার প্রয়োজন, প্রয়োজন ছাড়া কারো নাই। টাকা পয়সা সবারই লাগে, তবে একটু ভালোবাসা দিয়ে, একটু ভালো ব্যবহারটা দিয়ে যদি কথা বলেন, তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এই যে কিছু টাকার জন্য মানুষের সাথে সম্পর্ক নষ্ট, টাকাটা ধরো আমিই নিচ্ছি, টাকাটা ধরো তুমিই নিচ্ছো, বাট টাকাটা দিতে পারো না, এই জন্য তোমার মুখে যা আসে তাই বলা যায় না, বলতে পারো না। অনেকে আছে এরকম যে অনেক ঝামেলায় পড়ে টাকাটা নিচ্ছে, বা অনেক কষ্ট করে টাকাটা নিচ্ছে, বা যে দিছে তার হয়তো ছিল এই জন্য দিছে। সময় মতো টাকাটা না দিলে যে তুমি তাকে অপমান করবা, জোতাবাড়ি করবা, তাকে মানুষের সামনে নিয়ে তাকে অভ্যস্ত অসুস্থ ভাষায় কথা বলবা, অসম্মানী করবা, আমি ভুলে যাই কথাগুলা, এগুলা করবা না বন্ধুরা। আমার কথা হলো, টাকা যদি আমিও নিয়ে থাকি, আমার আমার পরিস্থিতিটা দেখবা, আর যে টাকাটা নিয়েছে তার পরিস্থিতিটা যে দিয়েছে তারটাও দেখবেন। যেইভাবে হোক সম্পর্কটা নষ্ট করবেন না। সম্পর্ক করতে অনেক দিন সময় লাগে। টাকা পয়সা নিয়ে ধার দেনা করে নিয়ে সম্পর্কটা নষ্ট করে দেয় 1 মিনিটে। যে নিবেন একটু যাই না শুই না নিবেন, টাকাটা কখন দিবেন
আর যে দিবেন সেও যেন টাকাটা সম্মানভাবে পায়, তাড়াতাড়ি পায়, ওই দিকেও লক্ষ্য রাখতে হবে। তবে যে দিছেন দুই একদিন দেরি হলেই যে তাকে অত বড় অপমান করতে হবে, রাস্তায় নামাইতে হবে, মানুষকে জুতা পিটা করতে হবে, আপনি বড় হয়ে যাবেন না ভাই, আপনি বড় হবেন না। কারণ আপনি আবার একদিন এরকম বিপদে পড়তে পারেন। আর যেই লোকটা টাকাটা দিতে পারে না, কোন পরিস্থিতিতে দিতে পারে না, তার কাছ থেকে ভালো করে জেনে নেবেন। জানার পরে যদি বলে যে না ভাই আমি এই বিপদে ছিলাম, তাহলে তার কোনো পাওয়ার থাকে না। আর অনেক লোক আছে আবার যায় না, হই না ও দেয় না, অনেকে টাকা থাইকাও দেয় না, অনেকের অভ্যাস এগুলো। না ভাই, এগুলো করবেন না। লেনদেন ভালো রাখবেন, সম্পর্ক ভালো রাখবেন, সম্পর্ক কঠোর থাকবো, তাহলে হাত বাড়াইলে পাওয়া যায়। দুজনকেই বলছি, একজনকেই বলি নাই। আমি দেখছি অনেক জায়গায় কেউ যদি টাকা পায়, মানুষের যেখানে পায়, রাস্তাঘাটে পাক আর যেদিকে পাক, অনেক অপমান করে। না ভাই, এটা করবেন না, আপনার বেলাও এটা হইতে পারে। ভাই আমরা এই দুনিয়ার মেহমান, এই দুনিয়ায় আসছি কয়েকদিনের জন্য, চলে যাব। শেষ ঠিকানায় আমরা একদিন চলে যাব, ওখানে হলো আমাদের স্থায়ী ঠিকানা।